কৃষ্ণপুরের বাগজোড়া খালে যুবকের দেহ উদ্ধারের ঘটনা। আবর্জনা পরিষ্কারের সময় দেহটি দেখতে পায় সাফাই কর্মীরা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ। বিস্তারিত জানবো, সুমন শিকদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সুমন, কি ঘটনা ঘটেছে? পল্লী লোয়ার বাগজোলা যে খাল আছে, সেই খালে কিন্তু জেসিপি দিয়ে আবর্জনা করা পরিষ্কার কাজ চলছিল। সেই সময় হঠাৎই মাঝবয়সী এক যুবকের দেহ দেখতে পাই যায় সাফাই কর্মী, যারা সাফাই করছিলেন। সেই সময় কিন্তু পুলিশকে, বাগুইআটি থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে আসে এবং সেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইতিমধ্যেই হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশের পক্ষ থেকে, বাগুইআটি থানার। এছাড়াও পুলিশ গোটা বিষয়টা তদন্ত করে দেখছে, যেহেতু এই যে যুবক, তার এখনো পরিচয় পাওয়া যায়নি এবং পুলিশ সূত্র মারফত যা খবর, দেহে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা তাও এখনো নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু প্রাথমিক যে ময়না তদন্ত, তার রিপোর্টের জন্য অপেক্ষা করছে বাগুইআটি থানার পুলিশ। ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, গোটা বিষয়টা কিন্তু তদন্ত করে দেখছে বাগুইআটি থানার পুলিশ। বেশ, আপাতত ধন্যবাদ সুমন তোমায়। সুমন শিকদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, যেমনটা আমাদের প্রতিনিধিও জানাচ্ছিলেন, এবং সাফাই কর্মীরা ওই বাগজোলা খালে যুবকের দেহ পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় বাগুইআটি থানার পুলিশকে। ঘটনাস্থলে যায় বাগুইআটি থানার পুলিশ। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করা হয়েছে, শনাক্তকরণের কাজ চলছে এবং এই যে দেহ উদ্ধারের ঘটনা, ওই যুবককে এই ঘটনার পিছনে কি কারণ রয়েছে সেই নিয়েই কিন্তু তদন্ত শুরু হয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, কৃষ্ণপুরের বাগজোলা খালে যুবকের দেহ উদ্ধারের ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়ালো এলাকায়। সাফাই কর্মীরা আবর্জনা পরিষ্কারের সময় ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখে, সেখানে খবর দেওয়া হয় বাগুইআটি থানার পুলিশকে। ঘটনাস্থলে আসে পুলিশ, দেহটিকে উদ্ধার করা হয়েছে, শনাক্তকরণের কাজ চলছে। কিভাবে ঘটলো এই ঘটনা সেই নিয়েও কিন্তু তদন্ত শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত ওই যুবকের পরিচয় সম্বন্ধে কিছুই জানা যায়নি, সেই নিয়েই তদন্ত শুরু করেছে পুলিশ।